হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে না একটা ভীষণ টেস্টি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো চিকেন মহারানি। আমিও প্রথমবারই বাড়িতে বানিয়েছিলাম, তবে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে এটা বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তো চলো কিভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি টক দই, 1.5 চামচ মতো টক দই দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি আদা রসুন বাটা, আর সামান্য একটু দিয়েছি কাসুরি মেথি। খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এক একটা পিস খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো নুন দিইনি, নুনটা আমি পরে ব্যবহার করব। এবার চলো চিকেন মহারানিটা বানানোর জন্য যে স্পেশাল ভাজা মশলাটা লাগবে সেটা তৈরি করে নিই। যে গোটা মশলাগুলো নিয়েছি তার মধ্যে রয়েছে গোটা ধনে, কিছুটা মৌরি, কিছুটা গোটা জিরে, গোলমরিচ, আর রয়েছে তেজপাতা, দারচিনি ছোট একটা, কয়েকটা ছোট এলাচ আর একটুখানি জয়িত্রী। এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। হালকা করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লে এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি পাউডার বানানোর দরকার নেই, একটুখানি দানা দানা রেখে গুঁড়ো করে নেব। একটা বাটিতে আমন্ড আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম বেশ 1-1.5 ঘন্টার জন্য। এগুলো যখন ভালোভাবে ভিজে যাবে, আমন্ডগুলো এইভাবে ফুলে উঠবে, তখন খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমন্ডের। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জলটাকে ফেলে দেব এবং এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে খুব সামান্য পরিমাণ একটুখানি জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে এটাকে ঢেলে আলাদা করে রেখে দেব। আমি 3টে মতো ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এছাড়া বেশ কয়েক কোয়া রসুনের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। রসুন একটু বেশি দিলেই ভালো হয়। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল বেশি খেলে আরও বেশি কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। এছাড়া আদার টুকরোটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। সব কিছু কাটাকুটি রেডি। এবার এই কেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুকে একটা মিক্সিং জারে দিয়ে সুন্দরভাবে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। রান্নার জন্য সমস্ত মশলা কিন্তু রেডি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বা প্যান বসিয়ে তাতে খুব সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছিলাম সেইটাকে অ্যাড করে দেব। আবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বাটা মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। আর চিকেন মহারানির যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও বেশ কিছুটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে সব কিছুকে একটু কষিয়ে নেব। এরপর অ্যাড করে দেব
1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা একটু ভালো আসার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু রান্নাটা করা যেতে পারে। ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিয়ে বাদামের পেস্টটা অ্যাড করে দেব। আর বাদামের পেস্টটা রেখেছিলাম যে বাটিটায়, সেই বাটি ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব বেশ কিছুটা দুধ। দুধটা দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর উপর থেকে তেল ভেসে উঠলে নামানোর আগে দিয়ে দেব কিছুটা চিকেন মহারানি মশলা, কিছুটা কাসুরি মেথি আর বেশ খানিকটা চিলি ফ্লেক্স। এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে পুরো গ্রেভিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছুর ফ্লেভার ভালোভাবে সব রান্নাটার মধ্যে ছড়িয়ে যায়। 2-1 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি, চিকেন মহারানি। এই রেসিপিটা ভাতের বদলে পোলাও, ফ্রাইড রাইস বা রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও একবার চিকেন মহারানিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো তাহলে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।